আজ আমি চিকেনের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আপনারা তো চিকেন অনেক রকম খেয়েছেন, এটা একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে চিকেন মহারানি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি প্রথমে কটা আলু আমি ভেজে তুলে নিচ্ছি, কারণ আলু ছাড়া মাংস খেতে ভালো লাগে না, তাই আমি কটা আলু ভেজে নিয়েছি। ভেজে এটা আমি তুলে নিচ্ছি আলুটাকে। এবার এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, 3-4 টুকরো রসুন আর 3-4 টুকরো আদার টুকরো দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। অল্প একটু পেঁয়াজ আমি সরিয়ে রেখে দিলাম। এবার এর মধ্যে আমি এটাকে একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন, বড় সাইজের রসুন, আর ছোট 3 টুকরো আদা, আর একটা টমেটোর হাফ আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। যে অল্প একটু আদা রসুন আর পেঁয়াজ সরিয়ে রেখেছি সেটাকে আমি এমনি পেস্ট করব, সেটাকে আর ভাজবো না। এটাকে একটু ভেজে আমি তুলে নিয়েছি, তোলাটা আর দেখানো হলো না। চিকেনটাকে এরপর দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনটাকেও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু চিকেনটা দারুণ লাগবে খেতে। একবার এইভাবে ট্রাই করে আপনারা দেখতে পারেন বাড়িতে। রোজ তো চিকেন খেয়ে থাকেন আপনারা, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগবে খেতে। রুটি, ভাত, পরোটা, লুচি, পোলাও, যার সাথেই খান না কেন দুর্দান্ত হবে রেসিপিটা। আমি এখানে ভেজেছি সর্ষের তেল দিয়ে, কিন্তু রান্নাটা করব যখন, তখন এটা সম্পূর্ণ ঘি দিয়ে করছি। আমি 3 চামচের মতো ঘি নিয়েছি। তার মধ্যে ছোট 1 চামচ আমি গোটা জিরে ফোড়নে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেলে পর একটা শুকনো লঙ্কা, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে 2-3টে লবঙ্গ, দারচিনি আর এলাচ আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি দারচিনির ছোট একটা টুকরো দিয়ে দিলাম। এটা একটু ভাজা করে নেব। এটা ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, যেটা আমি ভাজিনি, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ রসুন আদা, সেইটা আমি দিয়ে দিচ্ছি। অর্ধেক টমেটো সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু আমি নেড়ে নেব। এখানে আমি 3-4টে কাজু বাদাম নিয়েছি। যে পেঁয়াজ আদা রসুনটা আমি ভেজে রেখেছি সেইটার মধ্যেই কাজু বাদামটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর আমি এখানে আমার কাছে জিরে, ধনে আর মৌরি ভাজা ছিল, সেটা আমি গুঁড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম 1 চামচ। এটা আপনাদের কাছে গুঁড়ো করা না থাকলে এটা আপনারা শুকনো খোলায় জিরে 1 চামচ, ধনে 1 চামচ আর মৌরি 1 চামচ দিয়ে ভেজে গুঁড়িয়ে নিতে পারেন। আমার কাছে যেহেতু গুঁড়োটা ছিল তাই আমি আর দেখালাম না, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভাজা চিকেনটা দিয়ে এই মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে, একটু সময় লাগবে করতে, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হবে। এখানে আমি 2-3 চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে সেই টক দইটা আমি দিয়ে দিলাম। এভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেন, এটার মধ্যে আমি কোনো রকম জল দেব না, কিন্তু এটা যদি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেন এর টেস্ট কিন্তু অপূর্ব হবে। এবার আমি অল্প একটু দুধ দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা পুড়ে না যায়। এইভাবে যদি রান্না করেন ঢাকা দিয়ে দিয়ে এবং কষিয়ে কষিয়ে, এটা কিন্তু দুর্দান্ত হবে খেতে। এবার দেখুন তেলটা ছেড়ে এসছে সম্পূর্ণ। এবার এর মধ্যে আমি যে ভেজে যে পেঁয়াজ আদা রসুনটা রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ সময় ধরে করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রেখে লো আঁচে এটা রান্না করবেন, তাহলে এর স্বাদ হবে দ্বিগুণ। এবার আমি ওই মিক্সির বাটি ধোয়া জল দিইনি, কিন্তু ওর মধ্যে আবার অল্প একটু দুধ দিয়ে আমি এটাকে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা চান আলুগুলোকে নাও দিতে পারেন, আমি আলুগুলো দিলাম কারণ মাংসের মধ্যে আলু আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, তাই আলু দিয়েছি আমি। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতন। এটা এভাবেই রান্না হয়ে যাবে, খুব দারুণ টেস্ট হবে খেতে, একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন কীরকম উপর থেকে তেল ছেড়ে এসছে এবং এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এভাবেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন মহারানি। একবার এভাবে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সম্পূর্ণ আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমেই দেখুন কসুরি মেথিটা আমি হাতে ঘষে দিয়ে দিলাম, এটাই কিন্তু এর গন্ধ আরও অপূর্ব আসবে। এবার আবার একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ চিকেনটা। এবার উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম অল্প একটু। যদি ক্রিম আপনাদের কাছে না থাকে তাহলে এটা আপনারা বাদ দিতে পারেন, তো কোনো অসুবিধা নেই, এর জন্য টেস্টের কোনো রকম ফারাক হবে না। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।